আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই রাত পোহালেই। রাতটা শেষ হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। সো তোমরা যারা ঢাকাতে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা মাস্ট বি সবাই এই ভিডিওটা দেখবা। হয়তোবা তোমার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিতে পারে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার খুব সুন্দর একটা প্রিপারেশন, বাট তোমার চান্স কিন্তু মিস হতে পারে ছোট্ট কিছু ভুলের কারণে, কিংবা ছোট্ট কিছু মিস্টেকের কারণে। যে মিস্টেকগুলো কখনোই করা যাবে না, এবং যে মিস্টেকগুলা হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছরই করে, শুধুমাত্র একটু ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন পায় না। সো তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুলস গুলা, তারপরে আমি আবারও বলতেছি, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন স্টাইলে তুমি এমসিকিউ গুলো অ্যান্সার করবে এটাও বলে দিবে এই ভিডিওটিতে। ওকে, তার আগে এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর আমাদের মোট আসন সংখ্যা হচ্ছে 1891টি, যেটি কিনা একক বিশ্ববিদ্যালয় হিসেবে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য হিউজ একটা আসন। ওকে, সো এই 1891 আসনের মধ্যে ঠিক কতদূর পর্যন্ত যায় এটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং একই সাথে সবচেয়ে দুঃখজনক একটা কথা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছরেই 90 থেকে 95% কিংবা 90 থেকে 80%-এর মধ্যে সংখ্যক শিক্ষার্থী শুধুমাত্র ফেল করে। বুঝতে পেরেছো? শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে মোটামুটি 10% শিক্ষার্থী, কিংবা তার চেয়েও কম। এটা প্রতিটা ইউনিটে। কেন এমন হচ্ছে এন্ড কেন সো স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না, বাট অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে? এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জটিল একটা ফর্মুলা বা ক্যালকুলেশন আছে, যেটা আমরা বুঝতে পারি না, কিংবা আমাদের বড় ভাই ছিল না, কিংবা আমাদের গাইডলাইন ছিল না, এজন্য হয়তো অনেকেই বুঝতে পারে না। যারা এটা ধরতে পারে তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনেকটা ইজি হয়ে যায়। বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একদম ফেলানি কোশ্চেন, একদম হেলানি কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের একদম মোস্ট পপুলার ইউনিভার্সিটি আর নাম্বার 1 ইউনিভার্সিটি, আমাদের সবাইকে মানতে হবে। এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু বেসিক থেকেই করা হবে এন্ড বোর্ড বই থেকেই করা হবে। সো কোশ্চেন আহামরি কঠিন হবে না, বাট তোমাকে বুঝে নিতে হবে এন্ড বুঝে শুনে অ্যান্সার করতে হবে। ওকে, আমরা চলে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এমসিকিউ পার্টে থাকবে 60 মার্ক, এবং সিকিউ পার্টে থাকবে হচ্ছে 40 মার্ক। এই টোটাল 100 মার্কের আমাদের পরীক্ষা হবে। এন্ড এমসিকিউ এর জন্য আমাদের 45 মার্ক এবং সিকিউ এর জন্য 45 মার্ক। টোটাল এই যে 90 মিনিটের খেলা হবে, এই খেলার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করতে হবে। ওকে, এন্ড এই এমসিকিউ এর জন্য যে 60 মার্ক থাকবে, এই 60 মার্কের জন্য ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই দুটো বাধ্যতামূলক। 15 15 30 মার্ক ফিজিক্স কেমিস্ট্রি থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। এন্ড বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ এই চারটার মধ্যে যে কোনো দুইটা থেকে তোমাকে 15 15 30 মার্ক। সো 15 15 30 মার্ক, তাইলে কত হলো? 60 মার্ক। এই 60 মার্কে তুমি অ্যান্সার করবা। এবং সিকিউ এর ক্ষেত্রে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে, সিকিউ এর জন্য প্রতিটা বিষয়ের ক্ষেত্রে হচ্ছে 10 মার্ক করে। বুঝতে পেরেছো? সো এই 10 মার্ক ফিজিক্স এবং কেমিস্ট্রি আবারও ম্যান্ডেটরি। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 10 10 20 মার্ক সবাইকে অ্যান্সার করতে হবে। এবং বাকি ওই যে চারটা বিষয়, অর্থাৎ বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশের মধ্যে যে কোনো দুইটা তুমি দেখাবা 10 10 20 মার্ক, এই টোটাল 100 মার্ক। সো এই 100 মার্কের মধ্যে আবার কিন্তু কাহিনী আছে। সো দেখো, এই 100 মার্কের মধ্যে এমসিকিউ এর পাস মার্ক, অর্থাৎ এই 60 মার্কের মধ্যে পাস মার্ক হচ্ছে 24 মার্ক। শুধুমাত্র যারা 60 মার্কের মধ্যে 24 মার্ক তুলতে পারবা, শুধুমাত্র তাদের খাতাগুলো কিন্তু চেক করা হবে। শুধু এতটুকুই না, এই 24 মার্কের মধ্যে আবার যারা এই আসন সংখ্যার 5 গুণ, মোটামুটি এটা যদি আমরা 5 গুণ হিসাব করি, তাহলে আমাদের আসন আসবে হচ্ছে 9455। ঠিক 9455 জন শিক্ষার্থীর খাতায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টোটালি চেক করবে রিটেন পার্ট সহকারে। বুঝতে পেরেছো? এন্ড সিকিউ অংশে এই 40 মার্কের মধ্যে পাস মার্ক কিন্তু 12। এন্ড এই 12 পাইলে তারপর এই 24 আর 12 এই দুইটা যদি ঠিক থাকে, তারপর তোমার খাতাটা পূর্ণাঙ্গভাবে বিবেচনা হবে। এবং একই সাথে আরো একটা স্টেপ আছে, সেটা হচ্ছে মোট পাস মার্ক হচ্ছে 40, অর্থাৎ 24 12 যোগ করেই যে তুমি পাস করে ফেলবে এমনটা না, 40। এন্ড 40 এর উপরে যারা থাকবা ফাইনালি তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করতে পারবা। এন্ড এই বিষয়টা অবশ্যই মানবা। এবং লাস্ট মোমেন্টে তো এসে আর কোনো কিছু বলার নাই। এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট বি অ্যান্সার করবা, এবং ট্রাই করবা আগে মোটামুটি ক্যালকুলেশন টাইপ ভিত্তিক যে কোশ্চেন গুলো থাকবে এগুলো পরে অ্যান্সার করার। প্রথমত শুরু করতে পারো যারা বায়োলজি দেখাবা, বায়োলজি দিয়ে, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, এইভাবে। এন্ড তারপর বাংলা। এবং এমনও করতে পারো বায়োলজির আগে যারা বাংলা দেখাবা তারা অবশ্যই বাংলা দেখাতে পারো। ম্যাথের ক্ষেত্রেও সেম, তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা দেখাও, এক্ষেত্রে তুমি ট্রাই করবা, যেহেতু তুমি গণিত অনেক বেশি স্ট্রং, তুমি ট্রাই করবা গণিত দিয়ে শুরু করার এবং ক্যালকুলেশন টাইপ ভিত্তিক কোশ্চেন দিয়ে শুরু করার, যদি তুমি পাও এন্ড চাও। ওকে, সো এই এতটুকু ইনস্ট্রাকশন মানলে হয়তোবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা আসন নিশ্চিত হতে পারে। এন্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য।